এই কারবালা আমাদের দেহের ভিতরে, এই কারবালাটা আমার দেহের ভিতরে, এইটাকে সংগঠিত করেই কিন্তু এই আমাদের আগমন নিগমন যাওয়া আসা যা কিছু সব এটার উপরেও আছে। এই যে নবুয়তের যুগ এক সময় ছিল, খাতাবান নাবিন, তারপরে খতম হওয়ার পরে কোন যুগ আসলো? বেলায়েতের যুগ। এখন বেলায়েতের যুগের খিলাফতকে আলী। এখন নবী, আমরা সারা জীবন নবীর নাম শুধু শুনে আসতেছি, নবী নবী নবী। আবার ওই যে কোরআনের ভিতর আর একটা আয়াত আছে, আমাদের হাফেজ সাহেব ভালো বলতে পারবে, যে মা কানা মুহাম্মাদিন আবাদিহিম রিজা আলিকুম, তাই না? এই আয়াতের পরেই তো হুজুর এই যে খাতামান নাবিনের কথাটা উল্লেখ আছে, যে এই মুহাম্মদ কে তোমরা কারো পিতা মনে করিও না। এই মুহাম্মদ শব্দের অর্থটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের যেহেতু কোরআনের ভিতরে ওই হাফেজ সাহেব আছে, এখন আপনারা জিনিসটা একটু ক্লিয়ার হয় নেন, যে বলতেছে এই সূরা জারিয়াতের 20 এবং 21 আয়াত, যে আমি এই পৃথিবীতে যে সকল নিদর্শন প্রেরণ করেছি এবং তোমাদের নিজেদের মধ্যেও, অর্থাৎ আমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি তা অনুধাবন করো না? এই আয়াতটা কোরআনে আছে না বাজান? হ্যাঁ, তাহলে বিশ্বে যা কিছু আছে, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে, আমার দেহের ভিতরেও তা আছে। বা পৃথিবীর উপাদানগুলি যেহেতু এইটা দিছে, পুরাপুরিও যদি না থাকে, আংশিক একটু আমি মিল করার চেষ্টা করি। যেমন পৃথিবীর মৌলিক উপাদান 5টা, এই 5টা জিনিস ছাড়া পৃথিবী অচল। 1 নাম্বার হচ্ছে মাটি। কি? মাটি ছাড়া পৃথিবীতে থাকবে, অস্তিত্ব থাকবে? তারপরে আগুন, তাপ যদি না থাকে এই পৃথিবী টিকে থাকবে? ঠান্ডা হোক আর গরম হোক, দুটোই কিন্তু তাপ, এই পৃথিবী টিকে থাকবে? আর একটা যান বাতাস, তারপরে আর একটা আছে গগন বা আকাশ বা নূর হিসেবেও যেটাকে চিহ্নিত করা হয়, আমি সোজা বাংলায় বলতেছি। আর একটা হচ্ছে পানি। এই যে 5টা উপাদান, এই 5টা উপাদানের থেকে একটা উপাদান যদি নিরবিচ্ছিন্ন হয়ে যায়, আপনি যদি মাইনাস করে দেন, দেখেন এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না। আমাকে জ্ঞান বিবেক বিচার এবং সত্যতা যাচাই করে সম্পূর্ণ বিশ্লেষণটা সামনে নিয়ে এসে হাজির হতে হবে, তাই না? সেম এই দেহের ভিতরেও আগুন, তাপের অংশ আছে না, পানি আছে না, মাটি আছে না, বাতাস আছে না, নূর বা জ্যোতি আছে না? এই 5টা জিনিসের একটা জিনিস আপনি মাইনাস করে দেন, হ্যাঁ, ওইটাকেই বলা হচ্ছে, ওই যে বিজয় সরকারের একটা গান আছে, যে দেখি তোমায় এ জনমে ক্ষিতি অপতেজ মরুদ বোমে, সারা জীবন খুঁজিয়াও তোমায় পাইলাম না। এই যে ক্ষিতি অপতেজ মরুদ আর বোম, এই যে সেই 5টা জিনিস, অর্থাৎ আগুন পানি মাটি বাতাস আর নূর বা জ্যোতি বলতেছে। আর আমাদের দেহের ভিতরে আসলেও আগুন পানি মাটি বাতাস নফস বা প্রাণ, এই 5টা জিনিস ছাড়া একটা বাদ দিবেন, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তো এখন এই 5টা জিনিসে, এই যে ভগবান, আমরা সনাতন শাস্ত্রের সংস্কৃতি অনুযায়ী ভগবান নামটা শুনি, এই ভগবানের একজন মনীষী বিশ্লেষণ করছে, ভতে হলো ভূমি, ভতে কি? গতে হলো গগন আকাশ, আর ভূমি হলো মাটি, আর বতে হচ্ছে বায়ু, আর বয়ের সাথে আকার লাগান না বা, এই আতে হচ্ছে আগুন, আর নতে হচ্ছে নীর বা জল। এই হচ্ছে আগুন পানি মাটি বাতাস আর কি আসলো? গগন বা আকাশ বা জ্যোতি। একই জিনিসই তো, মূলত গবেষণার বিষয়বস্তু এই 5টা, যে আমার দেহের ভিতরেও এই 5টা জিনিসই দ্বারাই আমরা গঠিত। 5টা থেকে একটা জিনিস যদি বাদ দেওয়া যায়, আর থাকবে না, অস্তিত্বই নাই।